বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা চলে এসেছি আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 6 নাম্বার পার্টে। সো আমরা এর আগে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 5টি ক্লাস করেছিলাম এবং তোমাদেরকে সবাইকে আমি খুব ভালোভাবে বলেছিলাম যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যদি তুমি ভালোভাবে পারো তাহলে হচ্ছে তোমার বেসিকের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আর ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে সবচেয়ে বেশি যে টপিক থেকে প্রশ্ন হয় সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো 6 নাম্বার নিয়ম যেটা আছে, 6 নাম্বার নিয়মটা আমাদের জন্য আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে অনেক বেশি সহজও না, আবার অনেক বেশি কঠিনও না। এবার ছোট্ট একটা নিয়ম, খুব ছোট্ট একটা নিয়ম। তো আমরা সবাই একটু চলে যাই আমাদের মেইন আলোচনায়। আমরা আজকে ক্লাস 6-এ 6 নাম্বার নিয়মটা পড়ব। এর আগে বলেছিলাম যে এই পর্বটার নাম বা এই টপিকটার নাম হচ্ছে সাবজেক্ট ভার্বের মিলন। জাস্ট হচ্ছে সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্বকে বসানো, কোন সাবজেক্ট কাকে নাই সে অনুযায়ী বসানো, ঠিক আছে? সো এইখানে দেখো রুল 6-এ কংগ্রেস, আর্মি, গ্রুপ, কর্পোরেশন, ফার্ম, ক্লাস, গভর্নমেন্ট, জুরি, ক্রাউড, অর্গানাইজেশন, টিম, ফ্যামিলি। আচ্ছা, এগুলা দেখে তোমরা কিন্তু চিনতে পারো, এগুলা দেখেই তোমরা বুঝতে পারো যে এগুলা হচ্ছে কালেকটিভ নাউন। এগুলা কি? কালেকটিভ নাউন। সো কালেকটিভ নাউন এইগুলো আরও আছে, বাট আমি এখানে কয়েকটা দিয়েছি যেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো একটু তোমরা দেখবা। এবং কালেকটিভ নাউনগুলো তোমরা সবাই একটু পড়তে থাকো, সবাই আমার সাথে একটু পড়তে থাকো। কি কি? কংগ্রেস, আর্মি, গ্রুপ, কর্পোরেশন, ফার্ম, ক্লাস, গভর্নমেন্ট, জুরি, ক্রাউড, অর্গানাইজেশন, টিম, ফ্যামিলি। ঠিক আছে, সবাই একটু পড়ো। ওকে, সো আমরা বলছিলাম যে কংগ্রেস, আর্মি, গ্রুপ, কর্পোরেশন, ফার্ম, ক্লাস, গভর্নমেন্ট, জুরি, ক্রাউড, অর্গানাইজেশন, টিম এবং হচ্ছে ফ্যামিলি, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। কি নাউন? কালেকটিভ নাউন। সো সবাই একটু খাতা কলমে লিখো, এই যে কালেকটিভ নাউনগুলো আছে, এই কালেকটিভ নাউন মনে রাখবা। এই কালেকটিভ নাউন একটু ভিন্ন রূপ বা ভিন্নভাবে ব্যবহৃত হয়। সেটা হচ্ছে এই কালেকটিভ নাউনগুলো সিঙ্গুলারও হয়, আবার এই কালেকটিভ নাউন প্লুরাল হয়। তাহলে আমরা যেটা বলছি এটা সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করে, আবার হচ্ছে কি প্লুরাল ভার্বকেও গ্রহণ করে। সো আমরা একটু ক্লিয়ার হব যে আসলে কখন সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করে, কখন প্লুরাল ভার্বকে গ্রহণ করে। একটু সবাই খেয়াল করো, সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করে কারা এবং প্লুরাল ভার্বকে গ্রহণ করে কারা, সেটা আমাদের শিখতে হবে। একটু খেয়াল করো, এই যে কালেকটিভ নাউন, এরা হচ্ছে দুই পক্ষেই আছে। এরা কালেকটিভ নাউন হিসেবে সিঙ্গুলারকে গ্রহণ করে, আবার প্লুরাল নাউনকেও কি গ্রহণ করে থাকে। যখন প্লুরাল নাউনকে গ্রহণ করে থাকে সেটাকে আমরা নাউন অফ মাল্টিটিউডও বলি, বাট সেটাতে আমি যাচ্ছি না, জাস্ট হচ্ছে তোমাদেরকে বেসিক দিয়ে বুঝাচ্ছি। সবাই একটু খেয়াল করে দেখো, একবারে সহজেই তোমাদেরকে বললাম, একটু লিখে রাখো। কি কি? যদি একই ধারণা, কাজ, রীতি বুঝায় বা একমত বুঝায় তাহলে হবে সিঙ্গুলার। আর যদি আলাদা, কি বুঝায়? আলাদা লিখলাম। আলাদা কি? আলাদা হচ্ছে ধারণা, কাজ বা রীতি বুঝায়, তখন হবে কি প্লুরাল। আমি অনেক এক্সাম্পল দিব, বাট তোমরা একটু সবাই লিখে নাও। হ্যাঁ, একমত বুঝালে হবে একমত, বা হচ্ছে একই ধারণা বা একই কাজ এরকম যদি বুঝায় তাহলে হবে সিঙ্গুলার ভার্ব। আর যদি আলাদা ধারণা, আলাদা মত অথবা আলাদা রীতি বুঝায় তখন হবে কি প্লুরাল। ওকে, আচ্ছা। সো সবাই একটু লিখছো কিনা আমাকে একটু জানাও, সবার কি লেখা হয়েছে কিনা একটু সবাই জানাও। যে একই ধারণা, একই কাজ অথবা একই রীতি যদি বুঝায় বা একমত বুঝায় তাহলে হবে কি সিঙ্গুলার। আর যদি আলাদা আলাদা বুঝায় তখন হবে কি প্লুরাল। ওকে, থ্যাংক ইউ। আশা করি তোমাদের এই জায়গাটা সবাই ক্লিয়ার হয়েছে। ইয়েস, লিখা ডান। একটু লিখো, আমাকে একটু কমেন্ট করে বা লিখে দাও যে লিখা ডান। লিখা ডান হলে আমি পরবর্তীতে যাই। আমি অনেকগুলো এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝাবো। প্রথম কথা হচ্ছে কালেকটিভ নাউনগুলো আমরা জানলাম, কংগ্রেস, আর্মি, গ্রুপ, কর্পোরেশন, ফার্ম, ক্লাস, গভর্নমেন্ট, জুরি, ক্রাউড, তারপর হচ্ছে অর্গানাইজেশন, টিম, ফ্যামিলি। এই কালেকটিভ নাউনগুলো সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করতে পারে অথবা প্লুরাল ভার্বকে গ্রহণ করতে পারে। কখন সিঙ্গুলার হবে? যখন হচ্ছে একই রকম কাজ, একই রকম ধারণা বা একই রকম রীতি বুঝায় অথবা একমত বুঝায় তখন হবে কি সিঙ্গুলার। আর যদি আলাদা আলাদা মত, আলাদা আলাদা রীতি, আলাদা আলাদা কাজ বুঝায় তখন হবে কি প্লুরাল। আমরা একটু চলে যাব আমাদের অনেকগুলো এক্সাম্পলে। যেমন দেখো প্রথম যে এক্সাম্পলটা আছে, সবাই একটু খেয়াল করো, ইনশাল্লাহ সবাই বুঝবে যদি একটু মনোযোগ দাও। দ্য কমিটি। কমিটি কি ভাইয়া? কালেকটিভ নাউন, তাই না? কমিটি হচ্ছে কি কালেকটিভ নাউন। সো কমিটি যেহেতু কালেকটিভ নাউন, এখন দেখতে হবে এখানে আমরা সিঙ্গুলার ভার্বকে নিব না প্লুরাল ভার্বকে নিব। তো এখানে অবশ্যই আমাকে দেখতে হবে এটা কি একমত বুঝাচ্ছে না দ্বিমত বুঝাচ্ছে বা আলাদা মত বুঝাচ্ছে। যেমন এখানে দ্য কমিটি ইজ অব্লিগার শিডিউলড
টু মিট অ্যাট 1 clock। আচ্ছা, তোমরা একটু আমাকে বলো তো ভাইয়া, একটা কমিটিতে একজন থাকে? না, একজন থাকে না, একাধিক মানুষ থাকে। এখন আমি যদি বলি এই আমি একটা কমিটি দিব, কমিটির মধ্যে সভাপতি সিদ্দিকী মহসিন পাটোয়ারি, সাধারণ সম্পাদক সিদ্দিকী মহসিন পাটোয়ারি, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকী মহসিন পাটোয়ারি, সহ সম্পাদক সিদ্দিকী মহসিন পাটোয়ারি, উপসম্পাদক সিদ্দিকী মহসিন পাটোয়ারি, অমুক সম্পাদক সিদ্দিকী মহসিন পাটোয়ারি, তমুক সম্পাদক সিদ্দিকী মহসিন পাটোয়ারি। এটা কি কমিটি হলো? কমিটি হলো না। তার মানে একজন দিয়ে একটা কমিটি হয় না, একাধিক মানুষজন লাগে, একাধিক কি মানুষজন লাগে। সো এই যে কমিটি, এটা হচ্ছে কালেকটিভ নাউন, আমি বুঝে গেলাম। এখন কথা হচ্ছে ভাইয়া, এই যে ভার্বটা আছে, এই ভার্বটা কিভাবে আমি কি করব, আইডেন্টিফাই করব, তাই না? এই ক্ষেত্রে দেখো কি বলেছে, শিডিউল টু মিট অ্যাট 1 clock। তার মানে হচ্ছে যে মিটিংটা হবে সেটা 1টা বাজে হবে। এখন বলে নাই যে কেউ 2টায় আসো, কেউ 3টায় আসো, সবাই কি একমত হয়েছে যে হ্যাঁ ঠিক আছে 1টায় আসবে, তার মানে একমত বুঝাচ্ছে, তাই না? সো একটা টাইম যেহেতু বুঝাচ্ছে, একটা টাইম বুঝালে আমাদের ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। সবাইকে বুঝাতে পেরেছি? সবাইকে আমি বুঝাতে পেরেছি কিনা একটু জানাও। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। এবার আসো দ্বিতীয়টা, দ্য কমিটি ইজ অবলিগার ভায়োলেন্টলি ডিবেটিং দ্য মেরিটস অফ দ্য প্রপোজ সিস্টেম। একটু খেয়াল করো, কমিটি মানে এখানে অনেকজন লোক আছে, কালেকটিভ নাউন, এটা হচ্ছে কি কালেকটিভ নাউন। সো দ্য কমিটি ইজ অবলিগার ভায়োলেন্টলি ডিবেটিং দ্য মেরিটস অফ দ্য প্রপোজ সিস্টেম। সো এখানে ডিবেটিং মানে কি বিতর্ক করা। দেখো ভাইয়া, যদি বিতর্ক করা বুঝায় বা আলাদা আলাদা বুঝায়, সেই ক্ষেত্রে আমরা এটাকে সিঙ্গেল ভার্ব নিব না প্লুরাল ভার্ব নিব? একটু সবাই বলো, সবাই একটু খেয়াল করে দেখো। আমরা কিন্তু এখানে অবশ্যই মাথায় রাখবো ডিবেট কখন হয়, একমত হলে ডিবেট হয়, না দ্বিমত বা আলাদা মত হলে ডিবেট হয়। ঠিক আছে, সো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। যেহেতু এখানে আলাদা মত বুঝাচ্ছে, ডিবেট বুঝাচ্ছে, তার মানে এটা হচ্ছে কি প্লুরাল। আলাদা আলাদা বুঝালে প্লুরাল, আর একমত হলে, ঐক্যমত হলে, একই ধারণা হলে, একই কাজ হলে, একই রীতি হলে, একই নিয়ম হলে সিঙ্গুলার ভার্ব। সেটা হচ্ছে কি সিঙ্গুলার ভার্ব। যেহেতু তারা ডিবেটিং মানে হচ্ছে তর্ক করছে, আমরা খুব সহজে বলতে পারি এটা হচ্ছে প্লুরাল ভার্বকে গ্রহণ করে। সবাই কি ক্লিয়ার ভাইয়া? পরেরটা দেখো, দ্য ক্লাস ইজ অবলিগার আর্গুইং উইথ ওয়ান অ্যানাদার। সবাই এটা অ্যান্সার করবা। এখানে বলা হয়েছে দ্য ক্লাস ইজ অবলিগার আর্গুইং উইথ ওয়ান অ্যানাদার, যে দ্য ক্লাস। এখন আসো, ক্লাসে কি একজন থাকো? এই যে আমরা ক্লাস নিচ্ছি, তাই না? ধরো আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছি এবং তোমরা কি শিক্ষার্থী, আমি শিক্ষক, তোমরা শিক্ষার্থী, তার মানে একজনে কি ক্লাস হয়? নো, একাধিক মানুষের সমষ্টি, দ্যাট মিন্স কালেকটিভ নাউন। এই যে ক্লাস হচ্ছে কি কালেকটিভ নাউন। এখন আমাকে দেখতে হবে এই ক্লাসে এটা কি একমত বুঝাচ্ছে নাকি আলাদা আলাদা মত বুঝাচ্ছে। খুব সুন্দরভাবে খেয়াল করো যে দ্য ক্লাস ইজ অবলিগার আর্গুইং উইথ ওয়ান অ্যানাদার। আর্গু মানে কি তর্ক করা, বিতর্ক করা। তার মানে হচ্ছে এখানে মাথায় রাখতে হবে তর্ক বা বিতর্ক করা যদি বুঝায়, আমরা অ্যান্সারটা সিঙ্গুলার নিব না প্লুরাল বুঝাবো? অবশ্যই কি প্লুরালকে নিব। এরপরে আসো পরেরটা, দ্য জুরি। আচ্ছা, বিচারক মণ্ডলী। তো বিচারক মণ্ডলী কি একজন না অনেক আছে? অনেক বুঝাচ্ছে, দ্যাট মিন্স এটা হচ্ছে কালেকটিভ নাউন। এখন দেখো কালেকটিভ নাউন, এরপর দেখো ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স। ডিভাইডেড মানে কি আলাদা হওয়া, ডিভাইডেড মানে কি বিভক্ত হওয়া। সো আমরা বলেছিলাম যদি একমত হওয়া বা হচ্ছে একই জিনিস বুঝায়, একই রীতি বুঝায়, একই কাজ বুঝায়, তাহলে সিঙ্গুলার হবে। বাট এখানে বলেছে দ্য জুরি ওয়াজ ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স, তাদের মতামতে তারা কি বিভক্ত হয়ে গিয়েছে। বাট ফাইনালি ইট হ্যাজ রিটার্ন, এখানে কিন্তু সিঙ্গুলার হবে, ইট হ্যাজ হবে, কারণ তারা ফাইনালি কি হয়েছে একসাথ হয়েছে, এই জন্য হয়েছে সিঙ্গুলার। বাট এইখানে কি তারা একমত হতে পেরেছে বলতো? এখানে কি একমত হতে পেরেছে? এখানে কিন্তু একমত হতে পারেনি। যেহেতু একমত হতে পারেনি, তাহলে ওয়াজ না হয়ে ওয়ার হবে, কারণ আমরা জানি একমত হলে বা একমত বুঝালে হবে সিঙ্গুলার, আলাদা আলাদা মত বুঝালে প্লুরাল হবে। সবাইকে আমি কি বুঝাতে পেরেছি ভাইয়ারা? আচ্ছা, এবার আসো পরেরটা, 5 নাম্বারটা দেখি কার অ্যান্সার কি হয়। সবাই 5 নাম্বার অ্যান্সারটা দাও। আচ্ছা, সো আমরা একটু খেয়াল করি এইখানের অ্যান্সারটা কি হতে পারে। দ্য কমিটি ওয়াজ অবলিগার টেকিং অল দ্য রেসপন্সিবিলিটিস। আচ্ছা, সব রেসপন্সিবিলিটিস, কাজ কি একটা না অনেকগুলা, দায়িত্বগুলো বুঝাচ্ছে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা কি বলবো? অয়ার, যেহেতু অনেক বুঝাচ্ছে। সো এই ক্ষেত্রে আমরা তোমাদেরকে একটু বলছিলাম যে একই কাজ, একই রীতি, একই ধারণা। সো এখানে কাজগুলো একটা না, এখানে রেসপন্সিবিলিটিস মানে কি অনেক ধরনের রেসপন্সিবিলিটিস। সো অনেক ধরনের রেসপন্সিবিলিটিস এখানে আমাদের যেহেতু প্লুরাল, সো আমরা ইটসেলফ না দিয়ে আমরা কি দিব? দেমসেলভস দিব। আমাদের অ্যান্সার হবে ওয়ার আর হচ্ছে কি দেমসেলভস। এরপরটা আসো, দ্য ক্লাস ইজ অবলিগ আর গোয়িং টু অ্যারেঞ্জ এ ডিবেট।
এখানে দেখো দ্য ক্লাস ইজ অবলিগ আর গোয়িং টু অ্যারেঞ্জ এ ডিবেট। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ডিবেট, কয়টা ডিবেট তৈরি করবে বলো তো? কয়টা তারা অ্যারেঞ্জ করবে? একটা। কিন্তু গোয়িং টু অ্যারেঞ্জ এ ডিবেট, একটা ডিবেট। তারা কিন্তু ডিবেট করবে না। অনেকে ভাববে ভাইয়া ডিবেট মানে তো বিতর্ক করা, তাহলে আমি এখানে বুঝতেছি আলাদা আলাদা মত। না, তারা কিন্তু কি করবে? একটা বিতর্ক প্রতিযোগিতা কি করবে? অ্যারেঞ্জ করবে। সো এই ক্ষেত্রে কাজ কিন্তু একটা, সবাই একমত হয়েছে, এই জন্য আমাদের অ্যান্সার হবে সিঙ্গুলার। অনেকে হয়তো এটা দেখে প্লুরাল দিবা, বাট প্লুরাল দিবা না। এখানে অনেকে ভাববে যে ডিবেট আছে, ভাইয়া তো বললো ডিবেট মানে হচ্ছে বিতর্ক, বিতর্ক মানে একাধিক মত মানে তো প্লুরাল। না, এখানে কিন্তু বলা হয়েছে যে এরকম যদি বলতো দ্য ক্লাস ডিবেটস ওয়ান অ্যানাদার, যদি এরকম হতো তাহলে আমাদের হতে পারতো, বাট এখানে কিন্তু তা বুঝায় নাই। এখানে আমাদের যে জিনিসটা বুঝিয়েছে যে তারা একটা ডিবেট করবে, এই জন্য আমাদের অ্যান্সার হবে ইজ। সবাইকে ক্লিয়ার ভাইয়া? ডান। এরপরে দেখো কয়েকটা আরো অনেকগুলো এক্সাম্পল দিয়েছি যাতে করে তোমরা যে কনসেপ্টটা পড়ো বা যে রুলটা পড়ো এটা একবারে তোমরা পানির মতো ক্লিয়ার হয়ে যাও, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাও। ঠিক আছে? সো এইখানে যেই 6টা আছে, দেখি 6টা আছে, 6টা তোমরা অ্যান্সার করো। দেখো খুব সহজভাবে চিন্তা করে দেখো, দ্য ক্লাস ইজ অবলিগার ইন ডিফারেন্ট ভিউজ অ্যাবাউট দ্য টপিক। এখানে আমরা দেখতে পাচ্ছি কালেকটিভ নাউনকে ক্লাস। সো এই যে ক্লাস মানে এখানে কালেকটিভ নাউন, এই যে ভার্বটা গ্রহণ করবে এটা কি সিঙ্গুলারকে গ্রহণ করবে না প্লুরালকে গ্রহণ করবে? আমরা একটু পরবর্তীতে খেয়াল করব। ইন ডিফারেন্ট ভিউজ, ক্লাসের বা শ্রেণীকক্ষের যারা আছে এদের ডিফারেন্ট ভিউজ রয়েছে। দ্যাট মিনস তাদের যেই ভিউটা এটা একরকম না, বিভিন্ন ধরনের। তার মানে যেহেতু একই রকম বুঝাচ্ছে না, আমরা এটাকে কি বলবো? প্লুরাল বলবো। সো আমাদের অ্যান্সার হবে আর। আমাদের অ্যান্সারটা কি হবে? আর হবে। এরপর দেখো দ্য জুরি ইজ অবলিগার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স। দ্য জুরি ইজ অবলিগার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স। আচ্ছা, এখানে তারা বলেছে তাদের অপিনিয়নে কি ভিন্ন, সো ভিন্ন বুঝালে কি হবে? আর হবে। আবার দেখো দ্য জুরি ড্যাশ এ ডিসিশন। কয়টা ডিসিশন নিয়েছে? একটা ডিসিশন নিয়েছে। যেহেতু একটা ডিসিশন নিয়েছে তাইলে এখানে টেক হবে না টেক্স হবে? টেক্স হবে, কারণ আমরা জানি একটা নেওয়ার কারণে এটা একমত বোঝাচ্ছে, দ্যাট মিনস সিঙ্গুলার। আর আমরা যখন দেখবো ভার্বের সাথে এস বাই এস আছে তখন এটা কি হয়ে যাবে? সিঙ্গুলার হয়ে যাবে। আশা করি সবাই এটা বুঝতে পেরেছ। এরপরে দেখো দ্য জুরি হ্যাজ হ্যাভ অর্ডার টু হ্যাং দ্য ম্যান। এই যে বিচারক মণ্ডলীরা কি অর্ডার করেছে? এই মানুষটিকে ফাঁসিতে ঝুলানোর। সো সবাই কিন্তু একমত হয়েছে, তার মানে ফাঁসি ঝুলানোর যে সিদ্ধান্তটা, এই সিদ্ধান্তটা কি সবাই মিলে একটা সিদ্ধান্তে গিয়েছে। যেহেতু একটা সিদ্ধান্তে গিয়েছে তাহলে আমাদের হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? ওকে, সো আমরা এখানে যে জিনিসটা খেয়াল করব সেটা হচ্ছে দ্য জুরি হ্যাজ হ্যাভ অর্ডার টু হ্যাং দ্য ম্যান। যেহেতু একটা সিদ্ধান্ত বোঝাচ্ছে এই জন্য সিঙ্গুলার হবে হ্যাজ। পরে দেখো দ্য কমিটি হ্যাজ অ্যাগ্রিড টু টেক আনঅ্যানিমাস ডিসিশন। আনঅ্যানিমাস অর্থ কি এটাকে জানতে হবে। সর্বসম্মত, সর্বসম্মত। আচ্ছা, সর্বসম্মত যেহেতু আমরা জানি, সর্বসম্মত মানে কি? সবাই একমত। সবাই কি? একমত। আর সবাই একমত যদি বুঝায় তাহলে আমরা যে ভার্বটা নিব সেই ভার্বটা হবে কি? সিঙ্গুলার। সে ভার্বটা হবে কি? সিঙ্গুলার। আর পরেটা দেখো দ্য কমিটি ইজ অবলিগার ডিভাইডেড ইন দ্য রেসপেক্ট অফ ডিটেলস। তারা ডিভাইডেড বুঝাচ্ছে, আর ডিভাইডেড থাকলে আমরা জানি সেটা কি হয়? প্লুরাল হয়। সো আমাদের অ্যান্সার কি হবে? আর হবে। আসো প্র্যাকটিস, আমরা চলে যাই প্র্যাকটিস সেকশনে। 1 নম্বর কোয়েশ্চেন, এটা এই ইউনিট 2012-13 সালে আসছিল। আমরা দেখি কালেকটিভ নাউন দিয়ে অ্যান্সার করতে পারি কিনা। দেখো এখানে আমরা একটু দেখি কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে দ্য জুরি আর আর্গুইং অ্যামাং দেমসেলস। আচ্ছা, সো আমরা দেখতে পাচ্ছি আর্গু মানে কি? তর্ক করা। তার মানে বিচারক মণ্ডলী একজন কি করতেছে? তর্ক করতেছে। সো তর্ক করা অর্থে আমরা খুব সহজভাবে বুঝি সেটা হচ্ছে আলাদা আলাদা বুঝাচ্ছে। মতামত কি? আলাদা আলাদা। সো আলাদা আলাদা বুঝালে আমাদের কি হবে? প্লুরাল হবে। সো এখানে আমরা ইজ কেটে দিব, হ্যাজ কেটে দিব, তারপর হচ্ছে হ্যাজ কেটে দিব। 3টা সিঙ্গুলার আছে, তিনোটাই কি গ্যাচাং করে দিব। আমাদের অ্যান্সার কি হবে? এ নাম্বার অপশন, দ্য জুরি আর আর্গুইং অ্যামাং দেমসেলস। অ্যামাং দেমসেলস। সবাই ক্লিয়ার বিষয়টা? সবাই ক্লিয়ার? পরের কোয়েশ্চেনটা তোমরা একটু দেখো, দ্য কমিটি হ্যাজ মেট অ্যান্ড ড্যাশ। এটা একটু ঠান্ডা মাথায় অ্যান্সার করবা, কারণ এটা অনেকেই ভুল করতে পারো।
এটা ভুল করা যাবে না, একটু ঠান্ডা মাথায় পড়লে হবে ইনশাআল্লাহ। এখানে দেখো খুব সহজভাবে আমরা চিন্তা করলে পারবো। এটা একটু কঠিন মনে হতে পারে, বাট কঠিন না, জাস্ট স্বাভাবিকভাবে চিন্তা করো, আমার সাথে একটু স্বাভাবিকভাবে চিন্তা করো। তোমাদেরকে আমি যখন বলেছিলাম একবারে প্রথম ক্লাসে বলেছিলাম তুমি যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়বা, সাবজেক্ট অনুযায়ী যে ভার্বটা নিবা ওই ভার্বটা অনুযায়ী মানে সাবজেক্ট যদি সিঙ্গুলারকে নির্দেশ করে তাহলে তুমি প্রোনাউনটাও কি নিবা, সিঙ্গুলার নিবা। এটা বলেছিলাম না? একবারে প্রথম ক্লাসে ছড়ে যাও। আমি বলছি তোমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে বাংলাদেশে অনেক ক্লাস পাবা, বাট আমার এই 8 থেকে 9টা ছোট ছোট পর্ব যদি তোমরা করো ইনশাআল্লাহ তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বিষয়গুলোতে। লাস্ট যে এপিসোড সেটাতে আমি তোমাদের এক্সেপশনাল নিয়মগুলো লাইভ ক্লাসে এসে তোমাদেরকে পড়াবো, যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে এক্সেপশনাল নিয়ম আছে, যে কিছু কিছু এক্সেপশনাল নিয়ম আছে সেগুলো আমি তোমাদেরকে কি করব, ক্লিয়ার করে দিব। কারণ অনেক সময় হয় কি, তোমরা যারা হচ্ছে বিভিন্ন বই পড়ো, বই পড়ে দেখবা যে কিছু কিছু অ্যান্সার একটু কি আছে আলাদা আছে, আল্লাহ এটা কেমন হলো, এটা কেন এরকম হলো। সো আমরা যেই লাস্ট পার্ট, এই লাস্ট পার্টে ব্যতিক্রম ব্যবহারগুলো তোমাদেরকে দেখিয়ে দিব। বাট আমি বলবো এই যে ছোট ছোট পর্বে তোমাদের ক্লাস নিচ্ছি, এই ক্লাসগুলো যদি তুমি বুঝে থাকো, এবং প্রথম ক্লাসটা যেমন এই যে আজকের ক্লাসটা শুধু এই ক্লাসের ভিতরে সীমাবদ্ধ না, প্রথম ক্লাস আমি তোমাদেরকে বলেছিলাম যদি সাবজেক্টটা সিঙ্গুলারকে গ্রহণ করে বা সিঙ্গুলার বুঝায়, আমাদের প্রোনাউনটাও কি, পরবর্তী যে প্রোনাউন আসবে সেই প্রোনাউনটা কি হবে, সিঙ্গুলারই হবে। যেমন দেখো দ্য কমিটি হ্যাজ মেট, বলো তো এই যে হ্যাজ এটা সিঙ্গুলার, তার মানে কমিটি এটা কি একমত বুঝাইছে নাকি আলাদা মত বুঝাইছে? অবশ্যই কি এটা একমত বুঝাইছে, তাই না? যেহেতু ভার্বটা সিঙ্গুলার আছে, আমরা বলছিলাম একমত হলে সিঙ্গুলার হয়, তার মানে এটা হচ্ছে কি সিঙ্গুলার ভার্ব আছে। তার মানে প্রোনাউনটা বলো তো ভাইয়া, যে প্রোনাউনটা হবে ওই প্রোনাউনটা কি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে? নিঃসন্দেহে সেটা কি হবে, সিঙ্গুলার হবে। সেটা কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে আসো আমরা দেখি এ নাম্বার অপশন দে আছে, তাহলে এটা হারাম নাকি হারাম, এটা হালাল নাকি হারাম ব্রো, বলো তো? এটা হচ্ছে হারাম, এটাকে আমরা কি করে দিব, কেটে দিব। পরেরটা দেখো দেমসেলস আছে, নাউজুবিল্লাহ, এটা কি হয়, আমরা কি প্লুরাল নিব নাকি সিঙ্গুলার নিব? সিঙ্গুলার নিব, তাহলে এটা কি কেটে দিলাম। এবার আসো টুক দেয়ার, এই যে দেয়ার, দেম, দেয়ার, এগুলো হচ্ছে কি প্লুরাল, এগুলো হচ্ছে কি প্লুরাল। তো প্রোনাউন আমরা প্লুরাল নিতে পারবো না। এবার আসো ইটস ডিসিশন ওয়াজ রিচড অ্যাট, কোথায় পৌঁছাইছে, স্বয়ংসম্পূর্ণ কি বাক্য, বলো এটা, এই সেন্টেন্সটা কি পুরা সম্পূর্ণ হলো, বলো তো তোমরা? এই সেন্টেন্সটাতে কি কোনোভাবেই সম্পূর্ণ হয়েছে? এখানে অ্যাট প্রিপোজিশনের পরে কোনো অবজেক্ট আছে, একবারে কি শেষ করেছে? আমরা কিন্তু অর্থ স্বয়ংসম্পূর্ণ পাচ্ছি না। ইটস ডিসিশন ওয়াজ রিচড অ্যাট এরপরে কিন্তু নাই, তাই না? এরপরে দেখো ইট হ্যাজ সিঙ্গুলার আছে, হ্যাজ রিচড আ ডিসিশন, তার মানে হচ্ছে কমিটিরা বসলো এবং একটা সিদ্ধান্তে পৌঁছালো, তার মানে এটা একমত বুঝাচ্ছে, এই জন্য আমাদের কি সিঙ্গুলার হয়েছে, এবং প্রোনাউনটা কি হবে, সিঙ্গুলার হবে। তোমাদেরকে একটা এক্সাম্পল করাইছি না, এই এক্সাম্পলটা তোমরা যদি খেয়াল করো সেখানে আমরা দেখতেই পারি কয়টা ডিসিশনে পৌঁছাইছে, একটা ডিসিশনে পৌঁছাইছে, এই জন্য আমরা সিঙ্গুলারকে গ্রহণ করব। এবং এখানে দেখো হ্যাজ মেড সিঙ্গুলার, এই জন্য দ্য কমিটি আমরা একমত বুঝায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আমার প্রতি দোয়া করো, তোমাদের দোয়া কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।